আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আপনারা জানেন যে আমরা প্রত্যহ একটি বিষয় নিয়ে কথা বলি এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা আলোচনা করতে চাই বই পড়ার অভ্যাস। প্রিয় দর্শক, বর্তমান যে সময়টি অতিবাহিত হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রেই বই থেকে অনেক দূরে চলে গেছি। কিন্তু বইয়ের সাথে আমার বন্ধুত্ব খুব বেশি পড়া দরকার, পড়ার সাথে আমার নিবিড় সম্পর্ক দরকার, কারণ এই পড়ার মধ্যে দিয়ে আমাদের আত্মার খোরাক অর্জিত হয়ে থাকে। কিন্তু আমরা এই গণমাধ্যমের কল্যাণে বা অনলাইনের কল্যাণে আমরা বই থেকে দূরে চলে গেছি, ডিভাইস নির্ভর হয়ে গেছি। কিন্তু এই ডিভাইস কি আসলে বইয়ের বিকল্প? অথবা আমরা অনলাইনে যে বইগুলো পড়ি আর হাতে নিয়ে একটা বই পড়ি, এই দুটোর মধ্যে কী পার্থক্য আছে? আর আমরা কেনই বা এই বইয়ের জগৎ থেকে, লাইব্রেরি থেকে আমরা উঠে গেছি? একটি সময় এমন ছিল যখন মানুষেরা পাঠাগারের প্রতি উৎসাহিত হতো, বাড়িতে বাড়িতে পাঠাগার করে তুলতে পারতো, অথবা যে কোনো জায়গাতে পাঠাগারে গিয়ে তারা অধ্যয়ন করবার চেষ্টা করতো। কিন্তু এখন যেন কালের পরিবর্তনের সাথে সাথে আমরা সেই অভ্যাস থেকে হারিয়ে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুরুতেই তো এই পড়বার কথা বলেছেন। কোরআনুল কারীমের প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছিল সেখানে পড়ার কথা রয়েছিল। কিন্তু আমরা সেই জায়গা থেকে দূরে সরে গিয়ে আমরা কি কল্যাণের মধ্যে আছি, নাকি আমরা দূরে সরে যাওয়ার কারণে আমরা অনেক দূরে চলে যাচ্ছি, বিচ্যুত হয়ে যাচ্ছি? ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? আর আল্লাহ তাআলা কেনই বা শুরুতেই পড়ার কথা বললেন? আমরা কত আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, কিন্তু আসলে এর আগে আল্লাহ তাআলা পড়ার কথা বলেছিলেন। কী রহস্য থাকতে পারে? হাদিসের ব্যাপারে কী রয়েছে? আমরা সেই বিষয়গুলো আলোচনা শুনবো। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামি মসজিদের সম্মানিত খতিব শায়েখ মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে, মূল্যবান সময় দিয়ে হাজির হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। আমরা চাই আপনারা আমাদেরকে বেশি বেশি প্রশ্ন করার মধ্যে দিয়ে, গঠনমূলক প্রশ্ন করার মধ্যে দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন। আমরা প্রত্যাশা করি যে আপনারা বেশি বেশি প্রশ্ন করার মধ্যে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রত্যহ এই বিষয়টি প্রচারিত হচ্ছে, আপনার একটা প্রশ্ন করার মধ্যে দিয়ে অনেক মানুষ তার মনের কথাগুলো আপনার মাধ্যমে ছড়িয়ে পড়ছে সারা গোটা বিশ্বব্যাপী। সে কারণে আমরা চাই যে আপনারা যেন আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। আমরা প্রতিনিয়তই এক একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানদেরকে বই পড়ার প্রতি উৎসাহিত করি, কিন্তু অনেক বাবা মা এমনকি পাবেন যে যারা নিজেরা বই পড়ছেন না, কিন্তু সন্তানকে বই পড়ার প্রতি উৎসাহিত করছেন। শিক্ষক ছাত্রকে পড়াবার তাগিদ দিচ্ছেন, কিন্তু আগের তুলনায় অনেক কম স্টাডি করছেন। কিন্তু আসলে কি করা উচিত? প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানদেরকে মেসেজটা শুধুমাত্র মুখে নয়, বরং তার বলার মধ্য দিয়েই সে বুঝতে পারবে যে একজন পিতা যদি বই নিয়ে বসে যায়, সন্তানও ঠিক ওই কাজটি করবে। কিন্তু আমরা অনেক সময় ডিভাইস নিয়ে বসে যাই, টিভির সামনে বসে যাই, সন্তানরা বইয়ের জগৎ থেকে অন্যদিকে হারিয়ে যায়। কিন্তু সেই জায়গাটা আমরা ফেরত নিয়ে আসতে চাই। আর সেই কারণেই আমরা আলোচনা করতে চাই ইসলামী বই, আত্মার খোরাক। বই তো সকল মানুষই পড়ে, যে কোনো মানুষই বই পড়তে চেষ্টা করে কম বেশি, কিন্তু কোন বই আমাকে কল্যাণের পথে নেবে, কোন বই আমাকে দিনের পথে নেবে, কোন বই আমাকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিবে, আমরা সেই বইগুলো কোথায় পাওয়া যায়, কি এটার রহস্য আছে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের গেস্টের কাছে, শায়েখ মুস্তাফিজুর রহমান। আপনি আমাদেরকে বলবেন যে বই পড়ার অভ্যাস মানুষের চিন্তার মধ্যে যে পরিবর্তন নিয়ে আসে, কোন ধরনের চিন্তা পরিবর্তন আনতে পারে বা কি করা দরকার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা যে ইকরা বাণী দিয়ে তার ওহীর বিধান শুরু করেছিলেন, আজকে সেই পড়া নিয়ে এই বিষয়টি আপনারা নির্ধারণ করেছেন। তো এই জন্য আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে ইলমি ওহীর প্রথম বার্তা দিয়ে আজকে মূলত আমাদের কথা আমরা শুরু করছি। যেমনটি আপনি বলছিলেন যে এই মানে হচ্ছে যে বই পড়ার অভ্যাস একজন মানুষের ভিতরে কি ধরনের পরিবর্তন আনে, বা মানুষ এই অভ্যাসটা মানুষ কিভাবে নিজে তৈরি করতে পারে। আমি এক্ষেত্রে একটি বিষয় একটু বলতে চাই। জি অবশ্যই। সেটা হচ্ছে, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবার পরে তাকে যে জ্ঞান দিয়েছেন, এবং এই জ্ঞানটা তিনি শুরু করলেন ইকরা বক্তব্য দেওয়ার মাধ্যমে, ইকরা কথা বলার মাধ্যমে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যে তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন, আমি তারপরে কথায় যাচ্ছি, যে আল্লাহ তাআলা কিন্তু বলেন এই কুল বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খেয়াল করবেন,
পড়োই কথা বলা হয় কখন? পড়োই কথা বলা হয় যখন সামনে তার কোনো ধরনের রিটেন কিছু থাকে, লিখিত কিছু থাকে, সেটাকে পড়তে বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে বিষয়টি উপস্থাপন করলেন যেন তার মাধ্যমে উম্মাহ বুঝতে পারে যে আসলে পড়ার প্রতি গুরুত্ব দেওয়ার জন্যই মূলত ইকরা বলা হয়েছে। মূলত নলে বলা হয়তো কুল বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইকরা বলা হয়েছে। তথা বলা এবং পড়ার মধ্যে একটা বড় পার্থক্য হলো, বলতে হয় বলার জন্য দেখাটা জরুরি না, কিন্তু পড়ার জন্য একটু দেখা জরুরি, দেখতে হয়, দেখে দেখে পড়তে হয়। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এভাবে শুরু করেছেন। তো আপনি যেমনটা বললেন যে একজন বই পড়ার, একজন ব্যক্তির ভিতরে বই পড়ার অভ্যাসটা কিভাবে তৈরি হতে পারে, একজন মানুষ কি চিন্তার পরিবর্তন তার ভিতরে হতে পারে। একজন ব্যক্তির বই পড়ার মাধ্যমে সবচেয়ে বড় যে পরিবর্তন হয় সেটা হচ্ছে জ্ঞানের যে মূল উদ্দেশ্য, স্রষ্টাকে চেনা, এটি সাধিত হয়। ইলম তথা জ্ঞানের কিন্তু একটা বড় উদ্দেশ্য বা মাকসাদ, অবজেক্টিভ হচ্ছে যে আমি এই জ্ঞানের মাধ্যমে আমার স্রষ্টাকে চিনব। কেন? পরমাত্মার সন্ধান আমি লাভ করব, যার মাধ্যমে আমি আমার সাথে, আমার আত্মার সাথে পরমাত্মার একটা মিল করে দিব, তথা আমি আমার নিজকে আমার স্রষ্টার সাথে সম্পর্ক বৃদ্ধি করবার আমি চেষ্টা করব। এটি পড়ার কিন্তু অন্যতম উদ্দেশ্য। এটাকে ইলমুল মারিফাত বলা হয়, তথা স্রষ্টা সম্পর্কে জানা, প্রথম যে বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, তার দ্বিতীয় যে উপকার হয় সেটা হচ্ছে একজন ব্যক্তি বই পড়বার মাধ্যমে নিজকে আবিষ্কার করতে পারে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের ভিতরে এমন কিছু সফটওয়্যার দিয়েছেন যেটা অনেক সময় ওই ব্যক্তি নিজেও বুঝতে পারে না যে কি ধরনের অ্যাটমিক বা কি মানের শক্তি দিয়ে, নিউক্লিয়াস দিয়ে আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন। আমার ভিতরে এমন শক্তি আছে যেটা আমি কিন্তু জানি না। এই শক্তিগুলো বিকশিত কিভাবে হবে? অথচ এগুলো তো বিকশিত করা আমার জন্য ওয়াজিব। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমার ভিতরে যে নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন সেটা তুমি মানুষের কাছে ঘোষণা করো। কেউ কেউ এর ব্যাখ্যায় কোরআনকে বলেছেন, এটা হতে পারে ওহী। আবার দেখুন আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতে অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এই নিয়ামতের অন্যতম তো হচ্ছে আমার ভিতরে আল্লাহ তাআলা যে অনুভূতি দিয়েছেন, যে ধরনের যোগ্যতার সম্মিলন আমার ভিতরে দিয়েছেন, এগুলো বিকশিত করার চেষ্টা করা কিন্তু আমার দায়িত্ব। এই নিয়ামতকেও কাজে লাগাতে হবে, এই নিয়ামতকেও কাজে লাগাতে হবে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে জগে বা বোতলে মানে পানি মুখ উঁচু করে খেলে কি কোনো গুনাহ হবে? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? মানে মুখ লাগায় পানি খাবেন, মানে উঁচু করে খাবো, জি গুনাহ হবে জগে বা বোতলে? বুঝতে পেরেছি। আর কোন প্রশ্ন আছে? না না, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। শেখ, আমরা প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা আলোচনা ফিরবো আবার। আমাদের ভাই যেমনটি প্রশ্ন করলেন, দর্শক, বোতল থেকে বা গ্লাস থেকে যেমন উপর করে, অর্থাৎ উপর দিক থেকে পানি গ্রহণ করার মধ্যে দিয়ে কোনো গুনাহ হবে কিনা, বা আসলে কি পানি পান করার কি নিয়ম রয়েছে। অনেকেই আমরা দেখা যাচ্ছে গ্লাস থাকলেও ব্যবহার করি না, দেখা যায় সরাসরি জগ থেকেই অনেকে নেওয়ার চেষ্টা করে, খুব দ্রুত বেশি পানি পাওয়া যায়, বা বোতল থেকে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় পরিবেশও থাকে না, সেক্ষেত্রে তো ভিন্ন বিষয়। আসলে সুন্নাহ পদ্ধতি কি আসলে ক্ষেত্রে? পানি একটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অংশ, এবং পানি হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমাদেরকে এই ভূগর্ভস্থ পানি আল্লাহ তাআলা তোমাদেরকে না দেন, তাহলে কে তোমাদেরকে সুপেয় পানি পান করাবে? সূরা মুলকের ভিতরে আছে, কুল আরাইতুম মিন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। তো এখানে পানি পান করবার ক্ষেত্রে সুন্নাহ কিছু পদ্ধতি রয়েছে। যেমনটি আপনি বলেছেন, বড় পাত্র থেকে সরাসরি পানি পান করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ হচ্ছে এটা হাদিসের মধ্যে উল্লেখ আছে এভাবে, কারণ বড় পাত্র থেকে পানি পান করলে অনেক সময় তার মধ্যে কোনো ময়লা থাকলে অনেক সময় বোঝা যায় না, সরাসরি বড় পাত্র থেকে যদি পানি পান করে ফেলে। এই জন্য ছোট পাত্রে পানি পান করার বিষয়টি, এটি একটি সুন্নাহ পদ্ধতি রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পানি পান করার ক্ষেত্রে অবশ্যই আপনি বড় পাত্রের সময় পানির পরিমাণ বেশি থাকলে তো নিজের জন্য শুধু ক্ষতি হয়, অনেক সময় এই পুরোটা মানে হচ্ছে আমার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পানি আসতে পারে, সেক্ষেত্রে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। সেজন্য এই একটি বিষয় রয়েছে। আরেকটি হচ্ছে বসে পানি পান করার বিষয়টি বলা হয়েছে যে বসে পানি পান করা এবং দাঁড়িয়ে পান করা নিষেধ নয়, তবে বিজ্ঞান বলছে যে দাঁড়িয়ে পান করলে অনেক সময় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। কিন্তু দাঁড়িয়ে পানি পান করা কিন্তু নিষেধ নয়, যে শরীয়তে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে এমন কোনো বিষয় নয়। তো নবীজি দাঁড়িয়ে পান করার ক্ষেত্রে তিনি সচরাচর করতেন কিনা? না, সচরাচর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পান করতেন না, তিনি বসেই পান করতেন। এই জন্য উম্মাদকে তিনি শিখিয়েছেন বসে পান করার জন্য। যদি বিশেষ কারণ হয় দাঁড়িয়ে পান করতে হবে তাহলে করা যেতে পারে, কোনো অসুবিধা। যেমনটি তিনি করেছিলেন, জমজমের পানি খেয়েছিলেন দাঁড়িয়ে, সেই বিষয়টি তো জমজমের পানি নিয়ে অনেকগুলো বক্তব্য রয়েছে। এখানে কেউ কেউ বলেছেন যে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত,
কেউ আবার কিন্তু এই কথাও বলেছেন জমজমের পানি বসে খেলেও সমস্যা নেই, তবে দাঁড়িয়ে তিনি যে অবস্থায় পেয়েছিলেন হয়তো বা সেই অবস্থায় খেয়েছিলেন। হ্যাঁ, এইজন্য তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পদ্ধতিতে খাওয়ারই প্রমাণ রয়েছে। তার মানে হলো বিসমিল্লাহ সহকারে পানি পান করা এটা যেমন সুন্নাহ, তিনবারে খাওয়া এটা যেমন সুন্নাহ, সেক্ষেত্রে শুরুতে বিসমিল্লাহ, পরে শেষে আলহামদুলিল্লাহ, ডান হাত দিয়ে খাওয়া, বেশ অনেকগুলো সুন্নাহর কথা আপনি বলছেন। আমি সবগুলো উল্লেখ করিনি, আপনি যেমন একটু সংযুক্ত করে দিলেন। উনি তো প্রশ্ন করেছেন শুধু পানি পান করার ব্যাপারে, যে দাঁড়িয়ে পানি, ছোট বোতল হলে সে পানি গ্রহণ করতে পারে, সেটা নিষেধ নাই বা গুনাহ হবে না। জি, না অসুবিধা নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল জব্বার বলছিলাম সুজানগর পাবনা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার ভাই কেমন আছেন আপনি? হুজুর ধন্যবাদ আপনাদেরকে, এমন একটা দিনে আপনারা অনুষ্ঠানটা করতেছেন। কুল্লাহা বিকুম মিনহা জামিয়া। আজকের দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সহ হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ধন্যবাদ। আমার প্রশ্ন বলি হুজুর, আমার প্রথম প্রশ্নটা হলো, এটা আমার একান্ত ব্যক্তিগত প্রশ্ন। আমার মাথার ব্যথা, একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি বাথরুমে বসি, ওঠার সময় আমার কষ্ট হয়, ওই সময় আল্লাহ বলে ফেলি, মনে করি যে আর বলবো না, কিন্তু ওই সময় আমি আল্লাহর নাম ডেকে ফেলি। তো হুজুরের কাছে আমার অনুরোধ, যদি আমার গুনাহ হয় কিনা জানাতেন। আমি মনে মনে ভাবি যে বলবো না, তারপরেও কষ্টের সময় কিন্তু আমরা আল্লাহকে দেখি, হঠাৎ আমার মুখ দিয়ে বের হয়ে আসে। আচ্ছা, 2 নম্বর কোন বাক্যটা বলছেন আপনি ওই সময়? বাথরুমে বসে ওঠার সময়। জি জি, ওঠার সময় একটু কষ্ট হয়, ওই কষ্টের কারণে আমি আল্লাহকে ডেকে ফেলি। আচ্ছা, ওকে। আর একটা দ্বিতীয় প্রশ্ন হুজুর, যে আমাদের নবীরা, আমার মাফ করবেন, নবীরা রাসূলরা ইয়া নফসি বলতেন, আর আমার নবী মিয়া উম্মতি বলবেন। তো নবীরা রাসূলদের কোনো গুনাহ নাই, আসলে ইয়া নফসি মানে কি একটু জানাবেন? এটা আমার মনের প্রশ্ন, ভুল হলে মাফ করবেন। জি। আর 3 নম্বর প্রশ্নটা হুজুর, আমি গ্রাম দেশে কিন্তু 1 বছর 6 মাস বিয়ে করিয়ে নববধূ স্ত্রীকে 3-4 বছর একটানা বিদেশ থাকে, এরা কি শরীয়তে কোনো বাধা আছে কিনা? দীর্ঘ সময় বিদেশে থাকেন? জি, 1 বছর 6 মাস বিয়ে করার পরে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের ভাই যেমনটি বললেন যে যিনি বাথরুমে যখন থাকেন গোসলখানায়, সেখানে শুনেছেন যে সেখানে আল্লাহর নাম নিতে হয় না সাধারণত, তো সেই কারণে যখন তিনি অনেক সময় বসা থেকে দাঁড়াতে চান, তখন তিনি আল্লাহর নাম বলেন, এটি বলার মধ্যে তার গুনাহ হবে কিনা? যেহেতু ওইটি অপবিত্র জায়গা, আল্লাহ তাআলার নাম তো পবিত্র, তো এখন পবিত্র জায়গায় আল্লাহ তাআলার নাম গোসলখানা, একটা হচ্ছে টয়লেট। উনি বাথরুম বলতে আসলে কোনটা বুঝিয়েছেন ঠিক জানেন, দুটো তো ভিন্ন ভিন্ন বিষয়, কারণ একই রুমের ভিতরে তো আলাদা। ওনার যে কথার উদ্দেশ্য, উনি বলছেন যে উনি ওনার কাজ সেরে যখন ওঠেন তখন ওনার কষ্ট হয় ওনার শরীরে, এর দ্বারাই বোঝা যাচ্ছে উনি টয়লেটকে বোঝাইছেন। জি, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে তো আল্লাহর নাম স্মরণ করা উচিত নয়। ওনার যেটি এসে যাচ্ছে এটা তো উনি ইচ্ছা করে উনি করেন না, এটা অবচেতনভাবে ওনার চলে আসছে। এটা থেকে যথাসম্ভব মুক্ত থাকবার চেষ্টা করবেন। তারপরেও এটা অবচেতনভাবে যেহেতু বলছেন, সেহেতু ইনশাআল্লাহ তার কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তার একটি প্রশ্ন ছিল যে সকল নবীরাই বলবেন ইয়া নাফসি এবং আমাদের নবীজি বলবেন ইয়া উম্মতি, এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করেন। ইয়া নাফসি বলতে হচ্ছে এখানে হে আমার, আমি আমার নিজকেই ব্যস্ত রাখা, হে আমার নিজের আত্মা, হে আমার নিজ। অর্থাৎ কোনো ব্যক্তি যখন নিজকেই সংবেদন করে এভাবে যে আসলে আমার কি হবে, হায় আফসোস, আমি আমাকে নিয়ে ব্যস্ত। তো এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিস রয়েছে এ নিয়ে, তো আমি সেটা শুধু ওনার যতটুকু প্রয়োজন অতটুকুই বলছি যে কাল কিয়ামতের ময়দানে বনি আদম যখন দিশেহারা হয়ে যাবেন, তখন প্রত্যেক নবীর কাছে তারা যাবেন ধারাবাহিকভাবে, কোন কোন নবীর পরে কোন কোন নবীর কাছে যাবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবীর কাছেই তারা যাবেন, কিন্তু প্রত্যেকেই দেখা যাবে নিজকে নিয়ে ব্যস্ত আছেন। অর্থাৎ তিনি প্রত্যেকেই কোনো না কোনোভাবে তার নিজের জীবনের কোনো একটা বিষয়কে সামনে রেখে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চাচ্ছেন। উনি যেমনটি বলছেন যে কোনো নবী তো গুনাহ নেই, তাহলে নবীরা সেদিন ইয়া নাফসি করবেন কেন? বিষয় হলো গুনাহ মূল বিষয় না, নবীদের গুনাহ হয় নাই, কিন্তু নবীদের তো জাল্লাত হয়েছে। জাল্লাত মানে গুনাহ না, কিন্তু জাল্লাত মানে গুনাহ নয়, সেটা হচ্ছে যে মূলত কখনো কখনো এমন হয়েছেন যে তারা করতে গেছেন, আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওই যে তারা করতে গেলেন এটার কারণেই কিন্তু অনেক নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আফসোস করবেন তিনি ওই এমনটি কেন করলেন। এবং সেটি ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে তিনি যে আমরা জানি যে তিনি মাছের কাছে আশ্রয় চেয়েছিলেন, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে কথা আছে, এগুলো মূলত আল্লাহ তাআলার ওহী দ্বারা তারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও কোনো কোনো সময় এই জাল্লাতগুলো হয়েছে। আল্লাহ তাআলা এতটুকু তিনি যে এতটুকু করতে চাইলেন, আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, এটা কেন করতে চাইলেন, এই জন্য মূলত তিনি কাল কিয়ামতে আফসোস করবেন। এই বক্তব্যগুলো হাদিস দ্বারা প্রমাণিত। জি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের জন্য পেরেশান থাকবেন, উম্মতকে কিভাবে বাঁচানো জাহান্নাম থেকে সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক সেই রকম উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করে ফেলুন। জি জি, ওই যে আসরের ওয়াক্ত হয়েছে, কিন্তু আসরের নামাজ পড়ার আগে কি তাহিয়াতুল নামাজ পড়া যাবে? হ্যাঁ, আপনার প্রশ্নটা কি যে নামাজ পড়তে হয় কিভাবে না কিনা? মানে আসরের ওয়াক্ত হয়েছে, কিন্তু আসরের নামাজ পড়ার আগে কি তাহিয়াতুল নামাজ পড়া যাবে? জি, যাবে কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতরম, আমাদেরকে প্রশ্ন রেখেছেন আমাদের দর্শক। তিনি জানতে চাইলেন যে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ বৈবাহিক জীবনে বিয়ে করার কিছুদিন পর প্রবাসে চলে যায়, দীর্ঘ সময় পরে আসে, কখনো 2 বছর, কখনো 3, কখনো 5 বছর পরে আসে। তো আসলে এই বিষয়টি ইসলাম কিভাবে দেখে, বা কতদিন পর্যন্ত স্ত্রী থেকে দূরে থাকা যায়, শরিয়ার কোনো নির্দেশনা আছে কিনা? দেখুন, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য রয়েছে, এবং এর আগে আরও 2টি বিষয় রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীদের সম্পর্কেই কথা বলেছেন যে তিনি তোমাদের ভিতরে সম্পর্ক সম্প্রীতি তৈরি করে দিয়েছেন। মাওয়াদ্দা হচ্ছে একটি যখন তাদের বয়স থাকে আনন্দ করবার, আর রহমা হচ্ছে যখন একেবারে প্রৌঢ়ত্বে পৌঁছে যায় তথা বার্ধক্যে পৌঁছে যায়। এখন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এটি হচ্ছে তো একজন আরেকজনের সাথে পরিপূরকের একটা ব্যাপার রয়েছে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করো। এই সবগুলো বিষয়ের সাথে জড়িত হচ্ছে স্বামী স্ত্রী একসাথে থাকা, দুইজন দুইজনের কষ্টগুলো উপলব্ধি করা, দুইজন দুইজনের আনন্দ কষ্ট ভাগাভাগি করে নেওয়া। এই জায়গায় যখন নানান প্রয়োজনে হালাল রুজিন আয়ের প্রয়োজনেই অনেক সময় স্ত্রীকে রেখে স্বামীকে বাইরে যেতে হয়, আমাদের বাংলাদেশের প্রবাসীরা যে কষ্টটা করছেন বর্তমানে। এখন এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি একটা ডিক্লার দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। তিনি একবার কোনো এক মহিলার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার স্বামী তার কাছে ছিল না। তিনি তখন চিৎকার করে এ নিয়ে গান রচনা করছিলেন যে তার স্বামী এখন তার কাছে নেই, এই মর্মে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, এটা তো মেনে নেওয়া যায় না। তখন তিনি ঘোষণা করলেন যে কোনো স্বামী তার স্ত্রী থেকে 90 দিনের বেশি দূরে থাকতে পারবে না, সর্বোচ্চ 3 মাস। এটা তিনি আইন করেছিলেন তার সময়ে। এখন এইটার উপরে যদিও ফতোয়া বা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত করবার মতন কোনো ইজমা হয় নাই, তবে এখানে একটা যৌক্তিক বিষয় রয়েছে যে বর্তমানে দেখুন এই যে আমাদের যে ফ্যামিলিগত এই যে পরিবার ভেঙে যাওয়ার যে বিষয় আমরা সাম্প্রতিক দেখছি, আপনি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটে গেল, অর্থাৎ যার স্বামী বিদেশ রয়েছে, ফ্যামিলিতে একটা অকারেন্স ঘটে গেল, এগুলো তৈরি হওয়ার পিছনে কারণ কিন্তু হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের দুর্বলতা বা সম্পর্কে এখানে ফাটল ধরা। এই জায়গাটা যদি ঠিক রাখতে হয় তাহলে যথাসম্ভব তাদেরকে উভয়ের অন্ততপক্ষে যদি দূরেও থাকে একটা নির্দিষ্ট সময় যেন স্বামী স্ত্রী উভয় কথা বলতে পারে, উভয়ের প্রয়োজনগুলো যেন, তার কি সমস্যা এখন তিনি ফেস করছেন, তার কি প্রয়োজন, তার বর্তমানে তিনি এই প্রয়োজনটা যেন তিনি বুঝতে পারেন, এমন অন্তত আন্তরিক সম্পর্ক গড়ে তোলা দরকার। শরীয়ত কিন্তু এখানে অনেক ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রিক্ট, কখনো কখনো কিন্তু এটা বলেছেন যে দীর্ঘ সময় থাকাই যাবে না। এবং আপনি লক্ষ্য করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো অভিযানে গিয়েছেন, অথবা তার সময়ে সাহাবীরা যে অভিযানগুলোতে গিয়েছেন, সেখানে কিন্তু কোনো না কোনোভাবে স্ত্রীদের একটা সংমিশ্রণ ছিল। অভিযানের সাথে তিনি স্ত্রীদেরকে সাথে রাখতেন, সেই হিসেবে এটাই সুন্নাহ। তো তারপরেও নানান কারণে তাকওয়াপূর্ণ কোন স্ত্রী যদি তাকে এক্ষেত্রে সহযোগিতা করে অথবা সময় দেয়, সেটা হয়তো ভিন্ন কথা। কিন্তু অবশ্যই স্ত্রী যদি কোনোভাবেই তাকে সেটা দূরে থাকার অনুমোদন না দেয়, তাহলে তো সেটা ঠিক হবে না। তিনি শুধু ঠিক না, এটা তো অবৈধ হয়ে যাবে তখন। অর্থাৎ স্ত্রী যদি এক্ষেত্রে অনুমতির ব্যাপারটি তিনি বলেন যে না, আমার এত বেশি অর্থের প্রয়োজন নেই, তুমি কাছে থেকে যতটুকু হালাল মধ্যে আমরা চলতে পারি এটার মধ্যেই করলাম, তাহলে তো সে সময় দূরে থাকা বৈধ হবে না, শরীয়ত অনুমোদন দেয় না। এই জন্য আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের জন্য যেন সহজ করে দেন, এই দোয়াও করা দরকার। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওই যে প্রস্রাবখানা, যে অনেক জায়গায় অনেকগুলো টয়লেট থাকে, ওখানে প্রস্রাবখানা থেকে বাইরে হয়ে আসতেই তো বেশ কয়েকটা প্রস্রাবখানার সামনে পড়ে, ওখানে সালাম কালাম দেওয়া যাবে কিনা? আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন বলুন?
জি হুজুর, ওই যে পালক বাচ্চা মায়ের যদি বুকের দুধ খায়, সেই ক্ষেত্রে বাচ্চার ওই ভোটার আইডি কার্ড এবং পালক পিতামাতা এইসব দেওয়া যাবে কিনা? যেমন হাদিসে আছে যে শুনছি মৌলানারা বলে যে জন্মদাতা পিতামাতার নামে দিতে হবে। এই ক্ষেত্রে যদি একটু পরিষ্কার করতে পারতেন, এবং পর্দার ব্যাপারটা একটু যদি বলতে। কোনটা পর্দা? জি, আপনি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রশ্ন করেছেন আমাদের ভাই যে আসরের ওয়াক্ত যখন হয়ে যায় তখন তিনি তাহিয়াতুল ওযু যে নামাজটি রয়েছে সেটি পড়তে পারেন কিনা? এখানে মাসালাটা হচ্ছে মূলত তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নিয়ে কোন মাসালা রয়েছে। যেমন একে আসরের সাথে না, ফজরের সাথে অনেকে সম্পর্কিত করে যে ফজরের আজান হয়ে যাওয়ার পরে এখন আমি তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ আমি আদায় করতে পারবো কি পারবো না। তো উনি যেহেতু প্রশ্নটা আসরের সাথে সম্পর্কিত করেছেন, সেজন্য আমি ওনাকে শুধু বলছি যে তাহিয়াতুল ওযু এর সম্পর্ক ওযুর সাথে, ওয়াক্তের সাথে না, ওযুর সাথে। এখন ধরুন আমি যে ওয়াক্তেরই সময় হয়েছে কিন্তু এখন ওযু করেছি, আমি এখন তাহিয়াতুল ওযু হিসেবে ওযুর জন্য আমি 2 রাকাত সালাত আদায় করতে পারি, কোনো অসুবিধা নেই। আর একে মসজিদে আদায় করতে হবে তা তো জরুরি নয়। আমি বাসা থেকে ওযু করে বাসায় 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে আমি মসজিদে যেতে পারি। নফল তো বাসায় পড়া উত্তম, আর নফলের ক্ষেত্রে তো বাসাই উত্তম। জি, ফরজ সালাতটা মসজিদে হওয়া উত্তম, কিন্তু নফল তো বাসাই পড়া উত্তম। সেই হিসেবে ওয়াক্ত হওয়ার পরেও উনি যদি ওযু করবার পরে তাহিয়াতুল ওযু পড়েন বা তাহিয়াতুল মসজিদ পড়েন, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে কোনো প্রস্রাবখানায় যখন অনেক সময় দেখা যায় মসজিদ থেকে বা বাড়ি থেকে একটু দূরে থাকে, সেক্ষেত্রে উনি হাজত সেরে যে যখন বের হচ্ছেন সেই পথিমধ্যে কারোর সাথে দেখা হলে সেই জায়গাটাতে সালাম দিতে বা সালামের বিনিময় করতে পারেন কিনা? উনি যে অবস্থায় সালাম বিনিময় করছেন বা সালামের জবাব দিচ্ছেন অথবা সালাম নিজে দিচ্ছেন, ওটিতেও আসলে তখন তো এটা তো ওয়াশরুম না বা তো টয়লেট না, টয়লেট থেকে বের হয়ে গেছে, যাতায়াতের একটা পথ, যাতায়াতের একটা পথ। শুধুমাত্র এখন প্রস্রাবখানা বলতে যেটাকে বোঝায় ওইটার এরিয়ার বাইরে গিয়ে, ওর বাহিরে গিয়ে সালামের উত্তর নেওয়া বা দেয়া, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, সওয়াব পেয়ে যাবেন। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে পালক সন্তান যদি মায়ের দুগ্ধ পান করে তাহলে তিনি তার এই সন্তানের পিতামাতার নাম কোনটা লিখবেন? একদম জন্মদাতা পিতার নাম লিখবেন নাকি এখন যাদের কাছে পালিত হচ্ছে লালিত হচ্ছে সেই পিতামাতার নাম লিখবেন? কি করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে এগুলো দালিলিক ব্যাপার, এই জন্য আমি যতটুকু জানি আমি তার আলোকে বলছি। জি, প্রথম বিষয় হচ্ছে যে বাচ্চা যিনি পালন করছেন তার দুধ যদি পান করে থাকে এবং পান করেই যদি বড় হয়, তাহলে এই মা হবেন এই ছেলের দুধ মা। আচ্ছা, এই মা যদি ছেলের দুধ মা হয় এবং দীর্ঘদিন দুধ পান করে, শুধু এরকম না যে 1-2 বার শুধু দুধ পান করেছে, ধরেন 1-2 বার চষণ দিয়েছে বা দুধ খেয়েছে, এরকম না, কিন্তু দীর্ঘদিন থেকে যদি এই বাচ্চা এই মায়ের তথা যিনি পালন করছেন তার দুধ যদি পান করেন, তাহলে এই মা তার দুধ মাতা হিসেবে সাব্যস্ত হবেন। সুতরাং এই মায়ের সাথে তার আর কোনো পর্দা করার প্রয়োজন হবে না, উনি মাই হবেন, উনি এক ধরনের মা। এবার আসুন 2 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই পালিত মা এবং পালিত বাবা এই 2 জনের নাম ভোটার আইডিতে ব্যবহার করতে পারবেন কি না? না, পারবেন না। এই বাচ্চার বাপ মার পরিচয় যেটা আছে সেটাই, জন্মদাতা বাবা মার পরিচয় যেটা আছে সেটাই দিবেন, এবং সেটাই দিয়েই উচিত এবং সেটাই দিতে হবে, এবং শরীয়ত সেটাই বলে। না হলে কিন্তু অসুবিধা তৈরি হবে। কি অসুবিধা হবে? এই বাচ্চা বড় হওয়ার পরে যখনই এই পালিত পিতামাতার পরিচয় সাব্যস্ত হবেন, ভোটার আইডি কার্ড, স্বাভাবিকভাবে সম্পদে এই সন্তান মালিকানা লাভ করবেন। কিন্তু নিজের ঔরসজাত সন্তান যেভাবে সম্পদের মালিকানা লাভ করেন, এই পালিত সন্তান তো সেই মানের সম্পদের মালিকানা লাভ করবেন না। কিভাবে, কতটুকু দিতে পারেন? এই সন্তান যেন ওসিয়ত করতে পারেন সম্পদের সর্বোচ্চ 3/1 এর বেশি এই সন্তানকে দেয়া যাবে না। অনেক বাবা মা কিন্তু এটা করে, যিনি মা বাবা হতে পারেন নাই, একটা সন্তানকে এনে তার নামে সব সম্পদ লিখে দিয়েছেন, সম্পূর্ণ হারাম, এবং এই 2 জনই জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তার মানে নাম ব্যবহার করতে পারবেন না এবং সকল সম্পদ দিতে পারবেন না, সম্পদ তাকে দেওয়া যাবে না, বরং তাকে সর্বোচ্চ 3/1 সম্পদ ওসিয়ত তার নামে করতে পারেন, এইটাই সর্বোচ্চ, এর বেশি করতে পারবেন না। জি, প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন? দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি সুনামগঞ্জ থেকে বলতেছি হুজুর। জি, আপনাকে শুকরিয়া, ধন্যবাদ। প্রস্রাব করার সময় ডিলাকুলুক কি ব্যবহার করা বাধ্যতামূলক, না শুধু পানি ব্যবহার করলেই হবে?
আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হুজুর, অনেক সময় আমরা নামাজের প্রস্তুতি নেওয়ার সময় আজান হয়ে যায়, তখন আমরা কি করব? কোন সময় নামাজের প্রস্তুতি নেওয়ার সময়? আর অনেক সময় ও যে প্রসাব করার সময় আজান হয়ে যায়, তো আজানের সময় কি আজানের উত্তর দেওয়া কি ঠিক হবে নাকি এই সময় নীরব থাকবো? ঠিক আছে, আপনার দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন ছিল তার এরকম যে ঢিলা কুলুক এটা ব্যবহার করা কিংবা পানি ব্যবহার করা সুন্নাহসম্মত পদ্ধতি কি? এখানে উদ্দেশ্য কি শরীয়তের? ইসলামী শরীয়তের উদ্দেশ্য হচ্ছে তাকে প্রস্রাব থেকে পাক হতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে তোমরা প্রস্রাব থেকে তোমরা নিজেদেরকে নিবৃত রাখো তথা প্রস্রাব থেকে পাক থাকো, এবং প্রস্রাবের ক্ষেত্রে মানে পর্দার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করো, লজ্জার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করো। দুইটাই কিন্তু এখানে উদ্দেশ্য, ইস্তানজিহুর উদ্দেশ্য। কেননা অধিকাংশ কবরের শাস্তি হবে প্রস্রাব থেকে পাক না থাকার কারণে অথবা প্রস্রাবের ক্ষেত্রে লজ্জা ত্যাগ করার কারণে, যেমনটা আমরা আমাদের সমাজে দেখছি। এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। তো সেক্ষেত্রে মূলত উদ্দেশ্য হচ্ছে প্রস্রাব থেকে পাক থাকা, যেন কবরের আযাব থেকেও বাঁচা যায়, একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা যায়। আল্লাহ তাআলা পবিত্র থাকতে বলেছেন, পবিত্রদেরকে পছন্দ করেন, সেটাও যেন সেটার উপর টিকে থাকা যায়। সেদিক থেকে ওনার উদ্দেশ্য হচ্ছে উনি পবিত্র থাকা। সায়েন্স যদিও বলছে কখনো কখনো যে একজন পুরুষের যে স্বাভাবিক তার যে গঠন, তাতে উনি একটু দাঁড়িয়ে যদি নেন তাহলে ওনার প্রস্রাবটা পরিপূর্ণ শরীর থেকে বের হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়, আর না হলে অনেক সময় বসে থাকলে সেই মানে হচ্ছে এইটা পরিপূর্ণভাবে বের হয় না। যদিও এটা সায়েন্টিফিক ব্যাপার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে শরীয়ত, মানে তিনি যে বিষয়টা বলেছেন, যদি কোনো ব্যক্তি মনে করেন উনি দাঁড়ানোর প্রয়োজন নেই, উনি বসলেই উনি সন্দেহ থেকে মুক্ত থাকতে পারছেন, ওনার শরীরেরও কোনো অসুবিধা নেই। অনেকের কিন্তু আছে তথাই মানে হচ্ছে প্রস্রাবের সময় নেবেন সেটি ভিন্ন, কিন্তু মূলত ঢিলা ব্যবহার করতেই হবে না। শুধু পানি ব্যবহার করে যদি তিনি পরিপূর্ণ সন্দেহ মুক্ত থাকতে পারেন তাহলে তার ঢিলা ব্যবহার করা জরুরি নয়। কিন্তু যদি তিনি মনে করেন না আমার সন্দেহ দূর হয় না, তাহলে অবশ্যই তাকে ঢিলা ব্যবহার করতে হবে। অথবা অনেকে টিস্যু ব্যবহার করে থাকেন, যেটাই হোক, শিশুর মাধ্যমে হোক, মাটির মাধ্যমে হোক, যে কোনো ভাবে তিনি মূলত সন্দেহ থেকে মুক্ত থাকবার চেষ্টা করবেন। পবিত্রতাটাকে ফার্স্ট এটা গুরুত্ব দিতে হবে, এরপরে সেটা যেভাবে হতে পারে দুইটি ভাবে কিংবা একভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন শেখ নামাজের আগে, বিরতির আগে তিনি বলেছেন যে নামাজের প্রস্তুতি যখন কোনো মানুষ নেবেন, বিশেষ করে যে টয়লেটে থাকেন, এই মুহূর্তে যে আজান হয়ে যায়, সেক্ষেত্রে তিনি আজানের জব কিভাবে দিবেন, পরে দিবেন কিনা বা দিতে আদৌ হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যখন তোমরা যা বলতে শুনবে তোমরা তাই বলবে যা সে বলে। এমন একটা বক্তব্য রয়েছে হাদিসে, সেই হিসেবে উনি এটি দেয়া মানে হচ্ছে তার আবশ্যক ছিল, কিন্তু যে অবস্থায় উনি এখন আছেন সে অবস্থাতে তাকে আজানের জবাব দেওয়া জরুরি নয়, কারণ তিনি আছেন তো অপবিত্র অবস্থায় এবং অপবিত্র জায়গায়। সুতরাং এখানে তার মানে মুখে কোনো বিষয় উচ্চারণ করা এটি সঠিক হবে না, বৈধ হবে না, বরং তিনি বাহিরে যতটুকু পান, আজানের যতটুকু পান, বাহিরে এসে ততটুকু দিবেন। এজন্য যে আগেরগুলো দিয়ে আবার কাজা আদায় করতে হবে, পূর্ণ করতে হবে, এটা মোটেই জরুরি না। তিনি যতটুকু মানে পান অতটুকু দিবেন, যদি না পান না দিলে কোনো সমস্যা নেই। জি জি, শুকরিয়া আপনাকে চমৎকার করে বিষয়টিকে বলবার জন্য। শেখ, আমরা যে আলোচনায় ছিলাম আজকের কথাটা, যে বই পড়ার অভ্যাস, আপনি আমাদেরকে যদি বলেন যে আসলে এই অভ্যাসটা কীভাবে গড়ে উঠবে, একজন পরিবারে একজন পিতা কীভাবে এই অভ্যাসটি সন্তানদের মাঝে বা নিজেদের মধ্যে চালু করতে পারে, সেক্ষেত্রে মূল কথাটা কী হবে? আসলে বই একজন মানুষের উত্তম সঙ্গী এবং নি'মাল আনিস। একাকিত্বের সময় বই মানুষকে যতটা আনন্দ দেয়, অন্য কিছু তাকে আনন্দ দেয় না। একটা সন্তানের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হয় কিন্তু পিতামাতাকে দেখে, পিতামাতার অভ্যাসটাই তার মধ্যে তৈরি হয়, গ্রো হয়। যেমন দেখুন, এটা এখন দেখা যাচ্ছে গবেষণায় যে ছোট বাচ্চা যে তাকে যদি বই সে না বোঝে না কিন্তু কিছুই, কিন্তু তার মা যদি প্রতিদিন অল্প করে তার সামনে পড়ে তাকে শোনান, সে না বুঝতে পারলেও কিন্তু অবচেতন মনে এটা তার ভিতরে গেঁথে যায়। পরবর্তী সময় কিন্তু এই অভ্যাসটা তার মধ্যে থেকে যায়। এখন এই অভ্যাসটা ছোট বাচ্চাদেরকে প্রথম থেকেই করতে হবে। 6-7 মাস, 1 বছর বয়স যখন, তখনই কিন্তু তার মন তো ঠিক আছে 2 মিনিট সময়, 2 মিনিট একটা গল্প বলবে, বই দেখে দেখে গল্প বলবে, বাচ্চা সে বই দিকে তাকিয়ে থাকবে,
অথবা সে খেলাধুলা করছে, এই অবস্থার মধ্যেই কিন্তু অবচেতন মনে তার বইয়ের এই ছাপটা তার ভিতরে চলে আসবে। এটা হচ্ছে ছোট থেকে আমি বললাম। তারপরে দেখুন পরবর্তী সময় এখন আমরা যে পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছি, এখন আমাদের ডিভাইসেস, ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে, এগুলো আমাদেরকে কিন্তু আসলে তথ্য আমাদেরকে জ্ঞান থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা প্রতিনিয়ত ইন্টারনেট বা মানে হচ্ছে এই ইন্টারনেট যুগে যে তথ্যগুলো পাই, এগুলো কিন্তু জ্ঞান না, এগুলো তথ্য আর জ্ঞান কিন্তু ভিন্ন। আমরা যেমন আমরা এখন একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আমি আজকে আসার সময় দেখে আসলাম, এটা হলো তথ্য, এটা তো জ্ঞান না। জ্ঞান হচ্ছে যেটা দলিল প্রমাণ ভিত্তিক হয়, প্রমাণ ভিত্তিক সেটাকে বলা হয় জ্ঞান, যেটা ভবিষ্যতের জন্য দীর্ঘ সময় ধরে কাজে লাগে। তথ্য তো সবসময় কাজে লাগে না, তথ্য আছে এই নাই। তো এখন এই জন্য এই তথ্যর ভান্ডারের মধ্যে আমাদের জ্ঞান আস্তে আস্তে কেন জন্য হারিয়ে যাচ্ছে। ব্যাপক তথ্য আমরা মাথায় রাখি, জ্ঞান রাখি না মাথায়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে একজন যিনি বইয়ের প্রতি আগ্রহ তৈরি করবার জন্য তার নিজের মধ্যে একটা ঝোঁক প্রবণতা তৈরি করতে হবে, যেন আমার কিছু শেখা দরকার। এই ঝোঁক প্রবণতা যদি নিজে তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কিন্তু সময় বের করে দেন, যদি তিনি তার ভিতরে ঝোঁক প্রবণতা তৈরি করতে পারেন। তৃতীয় বিষয় হচ্ছে, যেহেতু আমার টার্গেট হচ্ছে আমি নিজকে আবিষ্কার করবো, একটা হচ্ছে আমার স্রষ্টাকে চিনবো, আর দ্বিতীয় হচ্ছে আমি আমার নিজকে আবিষ্কার করবো যে আমার ভিতরে কি শক্তি আছে, সেটা গোটা পৃথিবীর সামনে মেলে ধরতে হবে। মেলে ধরার জন্য আমার পড়তে হবে, পড়ে আমার নিজকে আবিষ্কার করতে হবে, নিজের ভিতরে ভুবন তৈরি করতে হবে, আবিষ্কার করতে হবে। সে আবিষ্কার করবার মানসিকতা নিয়ে যখন পড়বে, তখন এটা তার উপর একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আমাকে কিন্তু কিছু পড়ে নিজকে তৈরি করা দরকার। তো এখন এই অভ্যাসটা করার জন্য এই বিষয়গুলো রয়েছে। তারপরে দেখুন উনি কোন বিষয়ের প্রতি তার ভালো লাগে। তবে এই পড়বার ক্ষেত্রে কোন বিষয়ের বইগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পড়া উচিত সেটি জানবো দর্শককে যুক্ত করার পর। দর্শক কে আছেন? দুঃখিত, তো আমরা সংযোগটা বিচ্ছিন্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন করতেছিলাম, আমি গত বেশ কিছুদিন আগেও এবং আজকে রাত্রেও আমি স্বপ্ন দেখেছি যে আজরাইল এসে আমার রুহু নিয়ে যাচ্ছে। আগে একদিন দেখছি, আবার আজকেও দেখছি, তবে এটা সকাল 6টা বাজে, মানে সকাল হয়ে গেছে, তখন এই স্বপ্নটা আমি দেখি যে আজরাইল এসে আমার রুহুটা নিয়ে যাচ্ছে। আর আমি আমার প্রশ্ন করতেছে তোমার রবকে, আমি বলতেছি উড়ন্ত অবস্থায় আমি বলতেছি আল্লাহ আমার রব। এই কারণটা কিন্তু বুঝতে পারতেছি না। জীবন আপনি থাকুন, স্বপ্নের ব্যাখ্যাগুলো পার্সোনাল ব্যক্তিগতভাবে জানা উচিত, এটি আসলে টেলিভিশনে প্রশ্ন করার বিষয় নয়। তারপর শাইখ আপনি যদি এই ক্ষেত্রে উত্তরটা দেন। বিষয় হচ্ছে উনি যে স্বপ্ন দেখেন, আমি স্বপ্নের তাবিরটা বলতে পারবো না এই মুহূর্তে, তথা আমার এটা জানা নেই যে এই স্বপ্ন দেখার মাধ্যমে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্নের তাবির রয়েছে, সেটা হয়তো দেখলে বলা যেতে পারতো যে আসলে এখানে এর কোনো ব্যাখ্যা আছে কিনা। এই মুহূর্তে এর সঠিক ব্যাখ্যা আমার জানা নেই। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ধরনের এটা তো একটা ভীতিকর প্রশ্ন, মানে ভীতিকর স্বপ্ন, ভয় পাওয়ার মতো না, ওনার জান নিয়ে যাচ্ছে, তো এটা তো ভয় পাওয়ার মতো। এই ধরনের স্বপ্ন কারো কাছে না বলা উচিত। যে কোনো ভীতিকর স্বপ্ন কারো কাছে না বলে সরাসরি। এখানে মূলনীতি হলো যে স্বপ্ন যিনি ব্যাখ্যা করবেন, তিনি যেভাবে ব্যাখ্যা করবেন তার জীবনে এরকম একটা প্রভাব পড়ে, সেক্ষেত্রে অত্যন্তই 1-to-1 হওয়া দরকার। এটি গণমাধ্যমের বিষয় নয়। তারপরে তার জন্য দোয়া করি, তিনি হয়তো কখনো মৃত্যু নিয়ে ভাবেন, এই বিষয়ের কারণেই হয়তো বা তার এই সাইকোলজিক্যালি অনেক সময় এটা হয়, যেটা আপনি বলেন মনস্তাত্ত্বিক, উনি কোনো একটা বিষয় যখন কোনো বেশি চিন্তা করেন, সেটা তার স্বপ্নের মধ্যে। আল্লাহ তাআলার কাছে তিনি বেশি বেশি দোয়া করতে থাকুন এবং দান সাদাকা করতে থাকুন। জি, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দান সাদাকা করবেন, এবং তিনি যদি অন্য কোনো ভুল তার হয়ে থাকে, যেমন নামাজ না পড়া বা পর্দা না করা, এই ধরনের কোনো অভ্যাস যদি থেকে থাকে, মানে যেটা এইকে ভালো অভ্যাসের দিকে, এবং ঘুমানোর আগে তিনি আয়াতুল কুরসি, নাস, ফালাক বা এরকম জিন ভূতের আসর থেকে যেটা রক্ষা পাওয়া যায় সেগুলো তিনি আমল করতে পারেন। হ্যাঁ, সেগুলো আমল করতে পারেন সকাল সন্ধ্যায়, মানে হচ্ছে আয়াতুল কুরসি থেকে, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস। আশা করা যায় তিনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। করুন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন হলে আপনাদের অনুষ্ঠানে ফোন দেই, কিন্তু ওই রিসিভ করেন না তো। আপনি প্রশ্ন করুন, সময় কম। জি, আপনার প্রশ্নটা কি? ওই যে আরেকজন কথা বলতে। জি জি হুজুর, আপনি একটু দূরে গিয়ে কথা বলুন। জি, আমি বলতে চাই যে আমার স্ত্রী পর্দা মতো চলে না, কথাগুলি শোনে না। জি, তাহলে কি কি? জি জি জি, আপনার স্ত্রী কি আপনার কাছে আছে এই মুহূর্তে? আমাদের কথা শুনছেন? না না না, আমার কাছে নাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের এই কথাগুলো তাকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে লাভ হবে। আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ।
শেখ, আমাদের ভাই যেটি বললেন যে তার স্ত্রী অনেক কথা মতো চলেন না, সেক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে কি করণীয় আছে ভাইয়ের? বিষয় হচ্ছে ওনার কথা ওনার স্ত্রী শোনেন না, উনি ওনার স্ত্রীর কথা শোনেন কিনা, এটা হলো একটা ব্যাপার। তার মানে হচ্ছে এটি শুধুমাত্র ওনার কথাই শোনার বিষয়টা, তার কথাটা তো স্বামীকে শুনতে হবে। দুইজনকে শুনতে হবে, দুইজনকে বুঝতে হবে। যেমন অনেক সময় আছে কোনো একটা সংসারে দেখা যায় স্বামী এতটাই কর্তৃত্বপরায়ণ হন যে উনি মনে করেন যে এই সংসারে আমি ছাড়া আর কেউ কথা বলার কোনো ইখতিয়ার নেই। এটি কিন্তু তার জন্য এটি সুন্দর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি এটা নয়। যদিও পুরুষের উপরে দায়িত্ব মূল থাকে, কিন্তু পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়েছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বিরাট একটা সমস্যার সমাধান তার স্ত্রীর পরামর্শে তিনি করেছিলেন, যেটি তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন যে সাহাবীরা আমার কথা শুনছে না কেন। সুতরাং স্ত্রীদের পরামর্শের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে একসময় একটা বড় অসুবিধা হয়ে হলো, অনেক স্বামী মনে করেন যে আমার স্ত্রীর কোনো যোগ্যতাই নাই, আমি শুধুমাত্র 3টে মাস্টার্স পাস করেছি, আমার স্ত্রী শুধুমাত্র মেট্রিক পাস, সুতরাং তার কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার আমি যোগ্যতা, তিনি আমাকে জ্ঞান দেওয়ার যোগ্যতাই রাখেন না। এই মানসিকতাটা থেকে তাকে বেরিয়ে আসতে হবে, এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে স্ত্রীকেও বুঝতে হবে আমার স্বামীর আমার উপরে একটা কর্তৃত্ব তার রয়েছে, তার একটা সম্মান রয়েছে, তিনি মর্যাদা পাওয়ার হকদার, এটা তাকেও বুঝতে হবে। এটা হলো দ্বিতীয় বিষয়। এবং এটি স্ত্রীকে এটাও বুঝতে হবে যে যদি আমার কারণে এই সংসারে অশান্তি তৈরি হয়, সেজন্য কাল কিয়ামতের জবাব আমাকেই দিতে হবে। সেজন্য সেই দায়িত্ব অনুভূতি তার ভিতরে তৈরি করা। এখন যদি আমি স্বামীকে বলি যে আপনার স্ত্রীকে আপনি এই বিষয়গুলো বোঝানোর জন্য কোনো উদ্যোগ আপনি নিয়েছেন কিনা, সে যে আপনার কথা শোনে না, এটা যে তার হারাম হচ্ছে এবং আপনার বৈধ শরীয়ত সম্মত কথা যেটা শরীয়তের বিরোধী নয়, এমন কথা না শোনার কারণে তিনি যে জাহান্নামের অধিকারী হবেন, তার আমল আখলা কিছুই যে কবুল হবে না, তার নামাজ রোজা কিছুই যে কবুল হবে না, এটা তিনি বোঝেন কিনা, অথবা এই স্বামী তাকে বুঝিয়েছেন কিনা। যদি না বুঝিয়ে থাকেন তাহলে তো এই স্বামীকেও দায় নিতে হবে। আমি কারো উপরেই দোষারোপ করছি না, আমি মূলত সঠিক। অনেক ক্ষেত্রে বোঝানোর পরেও বোঝাপড়া থাকতে পারে, এমন হতে পারে যে তার স্ত্রীকে তিনি গিফট হাদিয়া দিবেন, গিফট করবেন, বই উপহার দিবেন, ভালো ভালো খাবার তৈরি করবেন, কিংবা স্ত্রী যেটা পছন্দ করে স্বামীকে ওইভাবে চলার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়েও দুজনের দূরত্ব কমে আসবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে। সেটা শ্রদ্ধাশীল হবেন, উভয়কে শ্রদ্ধার হচ্ছে আন্তরিকতা ভালোবাসার সাথে সবাই সবার কদরটা বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের ভিতরে এরকম সমস্যা যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকের সংসারে আল্লাহ বারাকা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের পর্ব ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। আমাদের বিরতির আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে অগ্রাধিকারের ভিত্তিতে কোন বইগুলো আমাদের আগে পড়া উচিত বা কোন বিষয়ের বইগুলো পড়া উচিত? আমাদের প্রথম একজন মুসলিম হিসেবে প্রথম পড়া দরকার আল্লাহ তাআলাকে চেনার মতো যে বইগুলো আছে, তাওহীদ ভিত্তিক বইগুলো। জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটাই লক্ষ্য রাখতে হবে যে আমরা স্রষ্টাকে চেনবার জন্য প্রথম কিছু বই পড়ব, তাওহীদ, ইলমুত তাওহীদ তথা একত্ববাদ নির্ভর বই। জি। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আমার দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথকে রচনা করবে, যেমন ধরুন মৌলিক কিছু জ্ঞান দরকার একজন মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য, যেগুলো শরীয়তের বিধান শেখার জন্য, যেগুলো আমার দুনিয়া আখিরাতের মুক্তির পথকে প্রসারিত করবে, এই বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ে আমার জানা দরকার, বিশেষত আখিরাতকে প্রাধান্য দিয়ে একজন ভালো মুসলিম হয়ে টিকে থাকবার জন্য। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমার বৈধ উপার্জনের জন্য কিছু বিষয় আমাকে শিখতে হবে, সেটাই কিন্তু দক্ষতা অর্জনের একটা ব্যাপার। অর্থাৎ আমি আমার এই পৃথিবীতে বৈধ উপার্জন করে টিকে থাকতে চাই, বেঁচে থাকার জন্য তো কিছু বিষয় লাগবে, সেজন্য এই কেন্দ্রিক যোগ্যতা অর্জন করার জন্য কিছু বিষয় তাকে অর্জন করতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে এবার আমি আমার নিজকে আবিষ্কার করতে চাই, এটা কিন্তু আরেকটা মাত্রা। একজন ব্যক্তির যদি অর্থনৈতিক ব্যাপারটি যদি নিশ্চিত না হয়, তার সংসার ভালো করে চলছে না, তিনি কিন্তু ইচ্ছা করলেও তার নিজকে আবিষ্কার করতে পারবেন না, কঠিন হয়ে যাবে তার দক্ষতা যোগ্যতা বাড়ানোর জন্য। হ্যাঁ, দক্ষতা বাড়ানোর জন্য তার সেই অবস্থান তাকে তৈরি করতে হবে। তারপরে আমরা যেটা বলছি যে এই পৃথিবীতে তিনি মানুষকে কিছু দিতে চান, পৃথিবীর মানুষের জন্য কিছু নিদর্শন রেখে যেতে চান, যেতে তার জন্য 1000 বছর ধরে সদকায়ে জারিয়ার হিসেবে চলতে থাকবে, এমন কিছু অবদানতা রেখে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা দরকার। যে না, আসলে এই বিষয়ে আমি পৃথিবীর ধাপে ধাপে কাজগুলো করা দরকার। ধাপে ধাপে যদি এগুলো করা যায় তাহলে ইনশাআল্লাহ একজন ব্যক্তির ভিতরে সেটি তৈরি হবে। সব বয়সে সব ধরনের বই মানায় না, এই জন্য বয়স ভেদে কিন্তু মানুষের পড়ার সাথে কিন্তু একটা চিন্তার সমন্বয় করতে হয়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরামুল হক, গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি
জি আমি ভালো আছি হুজুর। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি আশুরের 2টা রোজা রেখেছিলাম। হ্যাঁ আশুরা, হ্যাঁ জি 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 2টা রোজা রেখেছিলাম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট নিয়েছে, এবং এর ফজিলত কি, কতটুকু সব পাবো, এটা আমি জানতে চাই হুজুরের কাছে, আচ্ছা কতটুকু সব পাবো। ঠিক আছে, আমরা জানিয়ে দিচ্ছি মহাতারার কাছ থেকে। আশুরা রোজার ফজিলতটা যদি খুব ছোট করে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে এরকম যে আশুরা রোজায় আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাখেন তাকে আল্লাহ তাআলা পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের 1 বছরের কৃত গুনার কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায় এই আশুরা রোজা রাখার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই যেহেতু কষ্ট করে রোজা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা রোজার ফজিলতের কথা রাসূল বলেছেন, আল্লাহ ওনাকে পূর্ণটাই দান করুন। আমিন আমিন আমিন। অবশ্যই এক্ষেত্রে নিয়ত এবং ইখলাস ঠিক থাকতে হবে, সে বিষয়গুলো সেটা উনি বলেছেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই রেখেছি। প্রিয় দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি আপনার প্রশ্নটা কি একটু জানাবেন? আমি বলতে চাচ্ছিলাম একটা ওয়াইফ আমরা একজন স্ত্রী জি জি দুজন স্বামীর সাথে সংসার করবেন, এই প্রশ্ন আপনার? জি জি দুটোর সাথে সংসার করতে পারবে। আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক মানুষের জন্য বেসিক কিছু ইসলামের জ্ঞান থাকা দরকার, এটি আসলে সবার জন্য দরকার। আমাদের বোন যেমনটি প্রশ্ন করলেন যে একজন স্ত্রী দুজন স্বামী সংসার করতে পারেন কিনা, এটি মুসলিম কান্ট্রিতে সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন আসবে, এটা আসলে আমিও কল্পনা করিনি, যদিও কোনো একজন ব্যক্তি জানার জন্য কেউ হয়তো ভুল করে থাকতে পারে, ভুল থাকতে পারে। এটি তো অসম্ভব ব্যাপার। এটি একজন স্ত্রী একই সাথে একজন মহিলা দুইজন স্বামীর সংসার করতে পারেন, এটা একটা অসম্ভব ব্যাপার। ইসলামী শরীয়তে এটা সম্পূর্ণ হারাম এবং কমপ্লিট নিষিদ্ধ একটা ব্যাপার। তথা কোনোভাবেই একজন মহিলা একই সময়ে দুইজন স্বামীর সংসার করতে পারেন না, ইসলাম হারাম করেছে, এটা হারাম করেছে। এবং যতক্ষণ এই অবস্থার মধ্যে আছেন এই সবাই ব্যভিচারের গুনাহ হবে প্রত্যেকের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিন্দনীয় যে অপরাধটা তথা ব্যভিচার, এই গুনাহ থেকে আল্লাহ, বরং একজন স্ত্রী স্বামী মারা গেলেও তারপর তারা ইদ্দত পালন করে তারপর আরেক স্বামীর কাছে যেতে হবে। অবশ্যই সেটা তো ভিন্ন মাসালা আছে, যে কোনো স্বামী যদি মারা যান তার স্ত্রী সে অবস্থায় অন্য কোনো স্বামীর কাছে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে মাঝখানে দীর্ঘ সময়, তন্য 90 দিন, কমপক্ষে 90 দিন তাকে অপেক্ষা করতে হবে। এই চিন্তাগুলো অনেকের মাথায়, এই জন্য আমি সম্পর্ক বলি যে অনেকেই চিন্তা করেন যে একজন স্বামী যদি বা একজন পুরুষ যদি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, একজন নারী কেন পারছে না? কিন্তু সেক্ষেত্রে অর্থাৎ এই একজন স্ত্রী যদি একাধিক স্বামী গ্রহণ করে তাহলে সন্তানের বাবা কে হবে, এটি তো বড় একটা বিষয়। এরকম আরো অনেকগুলো বিষয় জড়িত আছে, যার কারণেই তো তারা না বুঝবার কারণে ইসলামী শরীয়তের 5টি মৌলিক উদ্দেশ্য রয়েছে। জি, এটাকে মাকাসিদুশ শরিয়া বলে। এর মধ্যে অন্যতমই হচ্ছে হিফজুন নাসাল, বংশধারা সংরক্ষণ। এই জন্য ইসলাম কোনো অবস্থাতেই অবৈধ কোনো সন্তানের মানে হচ্ছে এইটা পরিচয় দেখ আদম সন্তান, এটি ইসলাম চায় না। সুতরাং একজন মহিলা একই সাথে দুইজন স্বামীর সংসার করলে এই সংসার পিতৃত্বের পরিচয় সংকটে ভুগবে যদি আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দান করেন এই অবস্থায়, এবং সেটা হবে মারাত্মক লাঞ্ছনার একটা ব্যাপার। আল্লাহ তাআলা এই ধরনের অবস্থা কোনোভাবেই সুযোগ নাই একজন দুইজন স্বামী গ্রহণ করবার। অনলাইনে প্রশ্ন আছে, নাদিয়া নুসরাত, তিনি প্রশ্ন করেছেন যে বিয়ের দিন তো পার্লার থেকে সাজতে হয়, বারবার উজু করা কঠিন হয়, এক্ষেত্রে আমি কি আসরের নামাজ বা মাগরিবের নামাজ কিভাবে পড়বো, আর আমি ক্ষেত্রে তায়াম্মুম করতে পারি কিনা, যদি আপনি জানান। আচ্ছা, এই বোনের যে এই অনুভূতি তৈরি হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য তাকে বরকত দান করুন যে তিনি নামাজের ব্যাপারটিকে গুরুত্ব দিয়েছেন, এই দোয়া করছি আমরা তার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিয়ের দিন পার্লারেই সাজতে হবে, এটা মোটেই জরুরি নয়। সেটা ইন্টারনাল ভাবে সাজা যায়, সেটাও আমি ওনার ভুল ধারণা এটা ভেঙে দিচ্ছি। অথবা উনি হয়তো এই ধারণাই করেন যে বিয়েতে আবার পার্লারে সাজবে, অথবা বিয়ের দিন যে একেবারে সাজগোজ করে ডিসপ্লেতে থাকতে হবে, আসলে এমনটিও তো আমি। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে বিয়ের দিন সেজে সবাইকে প্রদর্শন করতে হবে, এটি শুধুমাত্র মহিলাদের অঙ্গনে তিনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, মহিলাদের অঙ্গনে থাকতে পারেন। কিন্তু কালচারটা এমন হয়ে গেছে যে মানে দেখতে দেখতে মনে হয় যে বৈধতা চলে আসছে, এটা অসম্ভব। এর জন্য এই মহিলা তো দায়ী হবে, যিনি বিয়ে করছেন তিনি সমস্ত গুনার, যতগুলো মানুষ এই মহিলাকে দেখবে সবার গুনার জিম্মাদারি দায়িত্ব নিতে হবে যিনি বিয়ে করলেন তাকে। প্রথম দিন থেকে এতগুলো ব্যভিচারের গুনার মানে হচ্ছে চোখে দেখার অন্যায়ের গুনাহ, নারী পুরুষ ফ্রি মিক্সিং এর যে একটা বিষয়, মারাত্মক ব্যাপার। আল্লাহ তাআলা এই ধরনের সামাজিক
অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করুন। মারাত্মক একটা রোগ, একটা ক্যান্সারের মতো এটা হয়ে যাচ্ছে। তো এবার এই বোনের কথা বলছি যে বোন যেহেতু নামাজ পড়বেন, উনি আগ থেকেই পরিকল্পনা করে নেবেন আমাকে নামাজ পড়তে হবে। ধরুন সাধারণত তো ফজর নামাজের পরেই তো শুরু হয় না, একটু পরে শুরু হয়। উনি নিয়ত করে নিলে ইনশাআল্লাহ জোহর আসর একসাথে আদায় করা সম্ভব। আল্লাহ তাআলা এই বোনের এই সমস্যাগুলোকে আরো সহজ করে দিন। ঠিক এরকম আরো যাদের আছে আল্লাহ তাআলা তাদের সবারকে বিষয়গুলো সহজ করে দিন। আমিন। শাইখ আমাদেরকে ছেড়ে দিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম বই পড়ার অভ্যাস। আমরা চেষ্টা করব ব্যক্তিগতভাবে বই কেনবার, বই উপহার দেবার এবং ভালো ভালো বইগুলো কেনবার চেষ্টা করব। ভালো বই ভালো বন্ধুর মতো। সুতরাং বইগুলো যার লেখা বই পড়বো আমরা, সেই লেখক যদি ভালো আকিদার হয়, যদি ভালো হয়, তাহলে আমার মধ্যেও সেই ভালো গুণটা ছড়িয়ে পড়বে। আর যদি লেখক বাতিল আকিদার হয়ে থাকে, কোনো ভুল চর্চা তিনি করে থাকেন, আমাদের মধ্যেও সে ঢুকে যাবে। সেজন্য বই বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা ফলো করার চেষ্টা করব। আমরা ইসলামিক বইয়ের মধ্যে আধুনিক প্রকাশনী আছে, গার্ডিয়ান আছে, সমকালীন আছে, আরও অনেকগুলো আপনাদের হাতের কাছে অনেকগুলো প্রকাশনী পাবেন। অনলাইনে দেখবেন ইসলামিক অনেক অথেন্টিক বইগুলো আছে, রাহনুমা প্রকাশনী আছে। এরকম যে প্রকাশনীগুলো প্রথম দিকের সিরিয়াল আছে, আমরা মনে করি আপনাদেরকে সেই বইগুলো সংগ্রহ করতে পারলে আল্লাহ তাআলা আশা করা যায় সেখান থেকে জ্ঞান অর্জন করার মধ্যে দিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ সাধিত হবে ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।